ভাবো তো, একদিন হঠাৎ যদি তোমার পায়ের নিচের মাটি ফেটে যায়, চারপাশের পৃথিবী মুহূর্তে গিলে ফেলে সব মানুষকে, তুমি কি করবে? কেউ বাঁচার চেষ্টা করবে, কেউ প্রিয়জনকে খুঁজবে, আর কেউ হারিয়ে যাবে এমন এক দুনিয়ায় যেটা আমাদের পৃথিবী নয়। আজকের গল্প শুরু হচ্ছে এমনই এক ভয়ঙ্কর দিনে, যখন লস অ্যাঞ্জেলেস শহরের মাঝখানেই তৈরি হল এক বিশাল গর্ত। কেউ জানে না এর নিচে কি আছে, কেউ বলে নরক, কেউ বলে অন্ধ জগৎ, কিন্তু সত্যি হল ওখানেই বন্দি আছে শত শত মানুষ, আর এক মা যে হারিয়েছে নিজের সন্তানকে, সে এখন লড়ছে সময়ের বিরুদ্ধে এক অজানা প্রাগৈতিহাসিক দুনিয়ায়, যেখানে প্রতিটি শ্বাস মানে বেঁচে থাকার সংগ্রাম। শেষ পর্যন্ত কি সে ছেলেকে খুঁজে পাবে, নাকি এই রহস্যময় গর্ত গ্রাস করবে সবাইকে? জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ যা তুমি দেখতে যাচ্ছ সেটা কোনো কল্পনা নয়, এটা এক মায়ের বেঁচে থাকার গল্প। আজকের গল্পটা শুরু হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে। একজন মহিলা হঠাৎ চমকে দেখলেন রাস্তার ধারের পুকুরের পানি ফুটতে শুরু করেছে, যেন কেউ নিচে আগুন জ্বেলে দিয়েছে। তিনি অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই রাস্তায় ফাটল ধরল। সেই ফাটল ক্রমে এগিয়ে গেল ট্রাফিক পুলিশটির পায়ের নিচ পর্যন্ত। পরের মুহূর্তেই একটা বিশাল গর্ত তৈরি হলো, আর পুলিশটা সোজা তাতে পড়ে গেল। কিন্তু ভয় এখানেই শেষ নয়, গর্তটা আরও বড় হতে লাগল। আশেপাশের মাটিও যেন মানুষকে টেনে নিচ্ছে। ভয়ে সবাই দৌড়ে পালাতে শুরু করল। মহিলা, যার নাম ছিল জিন জি, সেও পিছিয়ে রইল না। সে গাড়ির ইঞ্জিন চালু করে দ্রুত ব্যাক করতে লাগল, কিন্তু রাস্তায় এত গাড়ি আটকানো ছিল যে তারা কোনোভাবেই বেরোতে পারল না। অবশেষে জিনজি ঠিক করল সে আর তার দুই সন্তান গাড়ি ছেড়ে দৌড়ে পালাবে, কিন্তু পালানোর মাঝখানে তার ছেলে ভিড়ের ধাক্কায় পড়ে গেল মাটিতে। জিনজি মেয়েকে বলল আগে দৌড়ে বাঁচতে, আর নিজে ফিরে গেল ছেলেকে বাঁচাতে। কিন্তু মাত্র কয়েক কদম যেতেই সে ভয়ানক দৃশ্য দেখল, গর্তটা ছেলেকে গিলে ফেলেছে। ছেলেকে হারিয়ে জিনজি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু গর্ত থামল না, আরও বাড়তে লাগল। সে পালাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই একটা হাত তাকে টেনে ধরল। সে ছিল তার মেয়ে। মেয়ে প্রাণপণে টানছিল, কিন্তু জিনজি ভারী, আর গর্ত ক্রমে বড় হচ্ছিল। জিনজি বুঝল যত দেরি করবে মেয়েকার জীবনও বিপদে পড়বে, তাই মায়ের হৃদয় কষ্ট নিয়ে সে নিজের হাত মেয়ের হাত থেকে সরিয়ে দিল, আর নিজেই গর্তে পড়ে গেল। সে পড়তেই থাকল, কিন্তু নিচে মাটির বদলে এক অদ্ভুত সবুজ আলো দেখা গেল। সেই আলো এসে ঢুকে গেল, আর পরের মুহূর্তে চোখ খুঁজে দেখে সে এক অচেনা জগতে এসে পড়েছে। চারদিকে জঙ্গল, পাহাড় আর অদ্ভুত নীরবতা। আকাশেও তখনও সেই সবুজ আলো ভাসছে। ছেলেকে খুঁজে পাওয়াই এখন তার একমাত্র লক্ষ্য, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক নেই, তাই সে চারদিকে খুঁজতে লাগল। হঠাৎ দূরে ধোঁয়া উঠতে দেখে সে দৌড়ে গেল, আর সেখানে পৌঁছে দেখে অনেক মানুষ একসাথে আছে, যাদের সবাই সেই গর্তে পড়ে এসেছিল। তাদের মধ্যে তার ছেলেও আছে। মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরল, দুজনেই বেঁচে থাকার আনন্দে কেঁদে ফেলল। কিন্তু সুখ বেশিক্ষণ টিকল না। জঙ্গল থেকে বেরিয়ে এলো এক বিশাল নেকড়ে, স্বাভাবিক নেকড়ের চেয়ে 3 গুণ বড়। নেকড়ে দুজনের দিকে ঝাঁপিয়ে পড়ল। তারা দৌড়ে পালাতে লাগল, কিন্তু একসাথে আরও অনেক নেকড়ে ঢুকে পড়ল এলাকায়। সবাই আতঙ্কে ছুটতে লাগল, কেউ প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু কেউই নেকড়েদের সামনে টিকতে পারল না। তখন জিনজির ছেলেকে এক নেকড়ে কামড়ে ফেলল। জিনজি তাড়াতাড়ি একটা পাথর তুলে মেরে নেকড়েটাকে সরালো, কিন্তু তাতে নেকড়েগুলো আরও হিংস্র হয়ে উঠল। ঠিক তখনই এক বেঁচে থাকা লোক লাও হেই বন্দুক দিয়ে গুলি চালিয়ে নেকড়েটাকে মেরে ফেলল। নেকড়েরা পালিয়ে গেল, কিন্তু ছেলেটার হাতে ততক্ষণে কামড়ের চিহ্ন। একজন ডাক্তার ওদের মাঝে ছিল। সে ছেলেটার ক্ষত বাঁধল, কিন্তু বলল যদি দ্রুত অ্যান্টিবায়োটিক না পাওয়া যায় ছেলেটা 2 দিনের মধ্যে মারা যাবে। জিনজি চিন্তায় পড়ে গেল, এখন ওষুধ কোথায় পাওয়া যাবে? হঠাৎ তার মনে পড়ল গর্তে পড়ার সময় একটা অ্যাম্বুলেন্সও নিচে পড়েছিল, হয়তো সেখানে ওষুধ মজুদ আছে। তাই ডাক্তার আর লাওহেইকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ল অ্যাম্বুলেন্স খুঁজতে। ভাগ্য ভালো, তারা নিরাপদেই পৌঁছে গেল, আর গাড়ির ভেতরে সত্যিই ওষুধ পেল। কিন্তু তখন জিনজি একটা ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করল। গাড়ির গায়ে লেখা হলিউড হিলস, ঠিক যেমনটা লস অ্যাঞ্জেলেসের গিরিখাতে থাকে। তারা বুঝতে পারল এটা অন্য কোনো দুনিয়া নয়, তারা এখনও লস অ্যাঞ্জেলেসেই আছে। তারা এই ভাবনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
গর্তটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী পুরো এলাকাটা ঘিরে ফেলে, সাধারণ কাউকে কাছে যেতে দেয় না। এই সময় কেলিনের ছোট বোন তার বাবাকে জানায় তাদের পরিবারের সবাই সেই গর্তে পড়ে গেছে। বাবা মেয়েকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন, ঠিক তখনই গর্ত থেকে হঠাৎ উড়ে এলো কিছু অদ্ভুত দানব। ওরা আগে কখনো দেখা যায়নি, আর মানুষের দিকে তাকিয়ে যেন বলছে, আমরা ফিরে এসেছি। এ দৃশ্য দেখে সবাই আতঙ্কে স্তব্ধ। সেনাবাহিনী সঙ্গে সঙ্গে কিছু উন্নত মানের ড্রোন পাঠালো গর্তের ভিতর অনুসন্ধানে, কিন্তু ড্রোনগুলো যত গভীরে নামতে লাগলো হঠাৎই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এরপর ঘটনাটির দায়িত্বে থাকা প্রধান বিজ্ঞানী ঘোষণা করলেন উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। কিন্তু কেলিনের স্বামী পল এটা মেনে নিতে পারল না। পল আগে একজন বিমান বাহিনীর পাইলট ছিল, কিন্তু ৩ বছর আগে মরুভূমিতে এক মিশনের সময় দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। তারপর থেকে মাঝে মাঝে অদ্ভুত সব দৃশ্য দেখতে পায়, যেমন কালো রঙের অদ্ভুত এক পাখি কিংবা ঝলমলে আলোর ঝলকানি। বিজ্ঞানীর ঘোষণার পর হঠাৎ তার মাথায় আবার ভেসে উঠল স্ত্রীর মুখ আর একটা পাথরে খোদাই করা হাতের চিহ্ন। তখনই সে বুঝল তার স্ত্রী ও অন্যরা এখনও বেঁচে আছে। পল তৎক্ষণাৎ বিজ্ঞানীর কাছে গিয়ে অনুরোধ করল উদ্ধার অভিযান আবার শুরু করার জন্য। বিজ্ঞানী হাসতে হাসতে বলল, এটা অসম্ভব। কিন্তু পল তখন একটা চমকে দেওয়া তথ্য দিল। সে বলল, নিখোঁজ হওয়া ড্রোনের শেষ নম্বর ঠিক কী ছিল। বিজ্ঞানী অবাক হয়ে গেল, কারণ এই তথ্য সাধারণ কেউ জানতেই পারে না। তবু সে বিশ্বাস করতে চাইল না, কারণ এত গভীর গর্তে কেউ বেঁচে থাকা অসম্ভব। বাড়ি ফিরে পল স্ত্রীর ছবি দেখছিল, তখন হঠাৎ তার চোখে পড়ল সেই একই পাথরের হাতের ছাপ। সে আর দেরি না করে সেই জায়গায় ছুটে গেল। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ মাটির নিচে পেল কেলিনের আংটির মতো একটা জিনিস। এখন আর তার কোনো সন্দেহ রইল না, কেলিন বেঁচে আছে। সে সঙ্গে সঙ্গে এক বিজ্ঞানী বন্ধুর কাছে গেল আর অনুরোধ করল আংটিটা রেডিও অ্যাক্টিভ টেস্ট করতে। পরীক্ষার ফলাফল দেখে সবাই হতবাক। আংটিটা নাকি খ্রিস্টপূর্ব 10,000 সালের পুরনো। অর্থাৎ তারা যে গর্তে পড়েছে সেটা কোনো সাধারণ গর্ত নয়, এটা নাকি প্রাচীন পৃথিবীর এক দরজা। এরপর বিজ্ঞানীরা পলকে নিয়ে গেল একটা গোপন ঘাঁটিতে, যেখানে তারা বিশেষ বিমান তৈরি করছে এই গর্তে ঢোকার জন্য। এখন যেহেতু প্রমাণ পাওয়া গেছে যে ভেতরের মানুষরা বেঁচে আছে, তাই উদ্ধার অভিযান আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে গর্তের ভেতরে যারা পড়ে গিয়েছিল তাদের দিন কাটছে একদম প্রাগৈতিহাসিক দুনিয়ায়। খাবার শেষ হয়ে গেছে, সবাই ক্ষুধায় কাতর। তারা এখন আর আশ্রয় বানানো নিয়ে ভাবছে না, বরং এক টুকরো চকলেট নিয়ে মারামারি করছে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে এক প্রচণ্ড গর্জন শোনা গেল। মাটি কাঁপতে লাগল, আর দেখা গেল একটা বিশাল ভাল্লুক, পাহাড়ের মতো বড়। সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু যে মেয়েটা চকলেটটা কেড়ে নিয়েছিল সে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অবশেষে সেও বুঝল এখন দৌড়ানোর সময়। ভাগ্য ভালো, ওটা ছিল এক রকমের খাদক দানব। সে শুধু খাবার খেয়ে চলে গেল, মানুষকে কিছু করল না। সবাই হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু এখন তারা বুঝল এই জায়গা একেবারে নিরাপদ নয়। তারা এখন নিশ্চিত হল এই জায়গাটা কোনো কল্পনার দুনিয়া নয়, বরং খ্রিস্টপূর্ব 10,000 বছরের পৃথিবী। এখন থেকে আর কেউ লাইনে দাঁড়িয়ে খাবার পাবে না, বরং নিজের মতো করে বাঁচতে হবে, খাবার খুঁজে আনতে হবে। তাই কেলিন আর বাকিরা সিদ্ধান্ত নিল জঙ্গলের ভিতর খাবারের সন্ধানে যাবে। অল্পক্ষণ পর তারা একটা বুনো খরগোশ ধরতে পারল, কিন্তু সেই সঙ্গে বুঝতে পারল এই দুনিয়ায় টিকে থাকতে হলে শক্তির ওপরেই সব নির্ভর করে। একটা বিশাল বাদামি রঙের ভাল্লুক নজর দিল সুসান আর তার সঙ্গীদের দিকে। এ যেন বিপদের পর আবার বিপদ। কিছুক্ষণ আগেই তারা এক বুনো খরগোশ ধরেছিল, এখন সেটা ছেড়ে দিতেই হলো, কারণ ভাল্লুকের মনোযোগ অন্যদিকে টানতে না পারলে ওরা বাঁচবে না। সুসান খরগোশটাকে ছেড়ে দিল, আর সুযোগ পেয়ে তারা পেছনের দিকে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু ভাল্লুকও একটুও দেরি করল না, মুহূর্তের মধ্যেই ধাবা শুরু করল। ভয়ে তারা দিশাহারা হয়ে একটা ছোট পাহাড়ের গুহায় ঢুকে পড়ল। ভাল্লুকটা গুহার মুখে এসে প্রচণ্ডভাবে আঘাত করতে লাগল, ফলে ওপরের দিক থেকে বড় বড় পাথর ভেঙে পড়ে গুহার প্রবেশদ্বার পুরোপুরি বন্ধ হয়ে গেল। ছোট হেই অনেক চেষ্টা করল পাথরগুলো সরাতে, কিন্তু কিছুতেই পারল না। শেষমেশ তারা ঠিক করল গুহার অন্য দিক দিয়ে বের হওয়ার কোনো পথ আছে কিনা সেটা খুঁজে দেখা যাক।
ঠিক তখনই সামনে হঠাৎ একটা টর্চ লাইটের আলো দেখা গেল। সুসান ভয়ে থমকে গেল, কিন্তু কাছে যেতেই দেখল ওরা কোনো দানব না, বরং খাবার খুঁজতে আগে বেরিয়ে পড়া ছোট হুয়াং আর তার মেয়ে। তারা গুহার মুখ বন্ধ হয়ে গেছে শুনে হতবাক হয়ে গেল। এখন চারজন একসাথে মিলে গুহার ভেতর অনুসন্ধান শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা খুঁজেও তারা কোনো পথ পেল না, বরং গভীরে গিয়ে তারা একটা মানুষের কঙ্কাল খুঁজে পেল। গুহার দেয়ালে শত শত দাগ দেখে তারা বুঝল এই মানুষটা এখানে বহু বছর ধরে বেঁচে থাকার চেষ্টা করেছিল। এই দৃশ্য দেখে সবাই আরও হতাশ হয়ে পড়ল। ঠিক তখনই ছোট হের কানে এলো টিপ টিপ করে পানির শব্দ। তারা কয়েকটা সরু টানে পার হয়ে অবশেষে এক জায়গায় পৌঁছাল যেখানে একটা ছোট পুকুরের মতো জায়গা আছে। ছোট হেই ভাবল হয়তো এখান দিয়ে বাইরের দিকে যাওয়ার একটা রাস্তা থাকতে পারে। সে ভালো করে দেখল পানির ভেতর এক ধরনের শৈবাল বা অ্যালগি আছে, যা কেবল সূর্যের আলো পেলে জন্মায়। মানে এই পুকুরটা বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত। সুসান একটু ভয় পেল। সে বলল এভাবে হুট করে পানিতে ঝাঁপ দেওয়া বিপজ্জনক, কিন্তু ছোট হুয়াং মাছেলি বলল না, এটা একমাত্র সুযোগ, চেষ্টা করতেই হবে। তাদের তর্ক চলছিল, তখনই ছোট হেই এক লাফে পানিতে ঝাঁপ দিল। কয়েক মিনিট পর সে আবার ভেসে উঠল, আর মুখে উচ্ছ্বাস। সত্যি এখানে একটা লুকানো পথ আছে। এই খবর শুনে সবাই কিছুটা স্বস্তি পেল, যেন নতুন করে বাঁচার আশার আলো দেখা দিল। অন্যদিকে গর্তের বাইরে সেনাবাহিনীও উদ্ধার পরিকল্পনা তৈরি করছে। তারা ঠিক করল এইবার নতুন প্রজন্মের যুদ্ধ বিমান পাঠানো হবে নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে। কিন্তু প্রশ্ন উঠল এই বিপজ্জনক মিশনটা কে চালাবে? সেনারা জানে অ্যাডাম সবচেয়ে যোগ্য ব্যক্তি, কিন্তু তিনি ৩ বছর আগে অবসর নিয়েছেন। ঝুঁকি নিতে তারা চাইছিল না। অবশেষে অ্যাডাম নিজের পুরনো বন্ধু লি ওয়ের কাছে গেল। সে ছিল বাহিনীর সেরা পাইলট। একমাত্র সেই নিরাপদে তার সাবেক স্ত্রী আর ছেলেকে ফিরিয়ে আনতে পারে। মিশনের গুরুত্ব বুঝে সেনাবাহিনী লি ওয়ের জন্য বিশেষ বিদায় অনুষ্ঠান আয়োজন করল। অ্যাডাম নিজ হাতে তার বিয়ের আংটি লি ওয়ের হাতে তুলে দিল। যদি ওদের পাও, এটা আমার স্ত্রীর হাতে দিও। সবাই আশায় বুক বেঁধে লি ওয়ে বিমান নিয়ে উড়ে গেল গর্তের দিকে। শুরুতে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু যত নিচে নামছিল তত তার যন্ত্রপাতির ডেটা বিকল হতে শুরু করল। বিমানটা কাঁপতে লাগল, যোগাযোগও একদম বিচ্ছিন্ন হয়ে গেল। লি ওয়ের কণ্ঠ রেডিওতে ভেসে উঠল, ইঞ্জিন শক্তি হারাচ্ছে, আমি নিয়ন্ত্রণ হারাচ্ছি। তারপর আর কোনো শব্দ শোনা গেল না। সবাই স্তব্ধ হয়ে গেল। নারী কমান্ডারও এই ফলাফল মেনে নিতে পারছিল না, কিন্তু সত্যটা পরিষ্কার, উদ্ধার অভিযান ব্যর্থ হয়েছে। তবুও এক আশ্চর্য ঘটনা ঘটল। বিমানটা পুরোপুরি ধ্বংস না হয়ে কোনোভাবে 10,000 বছর আগের প্রাগৈতিহাসিক যুগে গিয়ে পড়ল। গর্তে পড়ে যাওয়া মানুষগুলোই প্রথম আকাশ থেকে সেই বিমানটাকে নামতে দেখল। তারা অবাক হলেও দীর্ঘদিন পর প্রথমবারের মতো তাদের মনে একটুখানি আশা জাগল, হয়তো এবার মুক্তি মিলবে। পরদিন বাই জিন আর তার দল বিমানটি খুঁজতে বেরিয়ে পড়ল। তারা যত দূর যাচ্ছিল ততই দেখতে পাচ্ছিল গাছে গাছে ঝুলে থাকা প্যারাশুট, যেন উদ্ধারকারী দলের টুকরো চিহ্ন। পাইলট লি হঠাৎ করেই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো। বাজিক বিস্ময়ে তাকিয়ে দেখে এ তো তার বহু বছরের পুরনো বন্ধু। দুজন একে অপরকে জড়িয়ে ধরল, তারপর দলটা আবার রওনা দিল দুর্ঘটনাস্থলের দিকে। কিন্তু মাঝপথে এসে থেমে যেতে হলো, কারণ সামনে এক গভীর নদী। অপর পারে পড়ে আছে ভেঙে যাওয়া বিমানটি। বাজিক জলের গভীরতা মেপে দেখে কিছুটা ঝুঁকি নিলেও পার হওয়া সম্ভব, তাই সবাই মিলে জলে নামল। হঠাৎই ভয়াবহ দৃশ্য দেখা দিল। দূরে জলের নিচে বিশাল এক প্রাগৈতিহাসিক অজগর। কিন্তু দলটি কিছুই জানে না, তারা ধীরে ধীরে এগিয়ে চলেছে সেই দিকেই। তখনই ছোট মেয়েটি মিমি টের পেল জলের নিচে কিছু একটা নড়ছে। বিশাল সাপটা তার দিকে এগিয়ে আসছে। এক ঝটকায় সে পানির নিচে টেনে নেমে গেল। ভাগ্যিস পাইলট লি সময় মতো টের পেয়েছিল। বন্দুক হাতে নিয়ে পানির নিচে ঝাঁপ দিল এবং দ্রুতই মিমিকে উদ্ধার করল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এরপর তারা পৌঁছাল ভাঙা বিমানের কাছে। অদ্ভুত ব্যাপার হল, লি বিমানের রাডারে দেখতে পেল এক রহস্যময় সংকেত, মাটির 5 মাইল দূরে কিছু একটা। সে অনুমান করল হয়তো ওখানে মানুষ আছে যারা তাদের সাহায্য করতে পারে। দলটা সিদ্ধান্ত নিল সেখানে যাবে।
পথের শেষে তারা দেখতে পেল কয়েকটি অদ্ভুত দুর্গের মতো স্থাপনা, যেন হাজার বছর আগের কোনো সভ্যতার নিদর্শন। এমনকি প্রত্নতত্ত্ববিদ আসানও বুঝতে পারছিল না এগুলো কি। এদিকে অন্য শিবিরে ছোট মেয়েটি একা ঘুরতে ঘুরতে জঙ্গলে কিছু একটা দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায়। দৌড়াতে গিয়ে হোঁচট খায়, উঠে দাঁড়াতেই দেখে তার চারপাশে ছড়িয়ে আছে লাশ, প্রত্যেকের শরীরে ফুলে থাকা রক্তনালীর মতো দাগ। ভয়ঙ্কর এক দৃশ্য। সে চিৎকার করে ওঠে। সবাই ছুটে আসে। মহিলা পুলিশ এগিয়ে গিয়ে জানতে চায় কী দেখেছে সে, কিন্তু ভয়ে মেয়েটি কোনো কথা বলতে পারে না। তখন স্যাম, মহিলা পুলিশ আর এক বৃদ্ধ লোক মিলে তদন্ত দল গঠন করে। তারা চারপাশ খুঁজে দেখে, কিন্তু হত্যাকারীর কোনো চিহ্নই নেই। স্যামের হাতে আসে পরীক্ষার ফলাফল। ভয়ঙ্কর এক তথ্য, এডি নামের লোকটি মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। কিন্তু প্রশ্ন হল, 10,000 বছর আগের পৃথিবীতে বিদ্যুৎ এলো কোথা থেকে? এটা একেবারে অজানা রহস্য। তদন্ত দলটি এবার মেয়েটির কাছ থেকেই তথ্য বের করতে চায়। আগের পেশায় যিনি মনোবিজ্ঞানী ছিলেন, সেই বৃদ্ধ লোকটা মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কি হত্যাকারীকে দেখেছিলে? মেয়েটি মাথা নাড়ল, হ্যাঁ বলল। কিন্তু যখন জিজ্ঞেস করা হলো সে দেখতে কেমন, মেয়েটি চুপ করে গেল। ভয়ে তার চোখ বড় বড় হয়ে উঠল। তার বড় বোন এগিয়ে এসে বুকে টেনে নিল, কিন্তু মেয়েটি কাঁপতে কাঁপতে বলল, খুনি একজন বুড়ো লোক, তার পিঠে আছে এক অদ্ভুত চিহ্ন। সবাই হতবাক। হঠাৎই সেই রহস্যময় বৃদ্ধ লোকটি আবার দেখা দিল। সে স্থির চোখে তাকিয়ে আছে তাদের দিকে, যেন সব জানে, সব বুঝে গেছে। এরপর কি ঘটতে চলেছে কেউই জানে না। এই গল্পটা শেষ হলেও এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর শিক্ষা। আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শুরু হয় আসল পরিবর্তন। তোমরা ভিডিওটা দেখে কি শিখলে, কি অনুভব করলে, সেটা নিচের কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের একটা মন্তব্য, একটা কথা আমাদের পরের গল্প বানানোর অনুপ্রেরণা হয়ে যায়। আর যদি গল্পটা তোমার মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও অনেক গল্প আছে যেগুলো তোমার হৃদয়ে নাড়া দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।